নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাঙালির অন্যতম ডেস্টিনেশন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাওয়ার বিকল্প নিয়ে। আমরা নিউ জলপাইগুড়ি সচরাচর যাই হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অথবা কলকাতা স্টেশন থেকে। আর টিকিট পাওয়া খুব চাপ, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা, পতাদিক। আর আমি কাঞ্চনকন্যা ভিডিও বানিয়ে রেখেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আজকে আমি দেখাবো কলকাতারই একটু কাছের থেকে অল্টারনেটিভ অপশন, আর খুব সুন্দর অপশন। এখন পর্যন্ত যা মনে হলো, বাকিটুকু জার্নির মধ্যেই দেখতে পাবেন। ওটা হচ্ছে ডানকুনি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি 3টে স্টপেজে, 4 নম্বর স্টপেজে হবে নিউ জলপাইগুড়ি। চলুন, গাড়ির সংখ্যা আর ডানকুনি কীভাবে আসবেন ওটা আপনাদেরকে আগে বলে নিই। আমাদের গাড়ির সংখ্যা হচ্ছে 125-03 ব্যাঙ্গালোর আগরতলা হামসাফার এক্সপ্রেস। আর হামসাফার এক্সপ্রেসে এটা আমার দ্বিতীয় জার্নি। আমি প্রথমে জলপাইগুড়ি রোড শিয়ালদা, যেটা নতুন হামসাফার এক্সপ্রেস উদ্বোধনে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। এখন আমি আগরতলা ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেসে ট্রাভেল করব এখান থেকে নিউ জলপাইগুড়ি। তাই কলকাতা থেকে টিকিট পাচ্ছিলাম না, বাসেও দেখছিলাম যে সেরকম একটা টিকিট ফাঁকা নেই, আর প্রাইসও অতিরিক্ত বেশি পড়ছে। আর এই ট্রেনের দাম একটু বেশি, কিন্তু কমফোর্টেবল জার্নি। যারা যারা এই ট্রেনে যেতে চান যেতে পারবেন, বা যারা যারা আমার ভিডিও দেখে চিপ বাজেটের আশা করেন তাদের জন্য অলরেডি চিপ বাজেটের অনেক ভিডিও বানানো রয়েছে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা ট্রাভেল করব 125-03 এসএমবিটি বেঙ্গালুরু আগরতলা হামসাফার এক্সপ্রেস, যেটা কিনা আমি ডানকুনি থেকে ধরবো। ডানকুনি থেকে এটা সময় হচ্ছে 6:43। এখন সময় হচ্ছে 7:10। ট্রেনটা একটু লেট আছে, এখনই চলে আসবে। আর কাল সকাল 4:15 আমাদেরকে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেবে। আর এখানে আমাদের টোটাল জার্নি টাইম লাগছে 9 ঘন্টা 28 মিনিট। 9 ঘন্টা 28 মিনিট আমাদের স্টপিং হল্ট হচ্ছে 4টে, মানে 4 নম্বর স্টপিং হল্ট হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি। আর ভোর 4:15 যেহেতু আমরা পৌঁছে যাব, এটা আমাদের জন্য খুবই ভালো টাইম। আমরা এখানে এরপর থেকে যদি গ্যাংটক বা দার্জিলিং যেতে চাই বা বিভিন্ন জায়গায় যেতে চাই উত্তরবঙ্গের, বা এই ট্রেনে করে আপনারা গুয়াহাটিও চলে যেতে পারবেন। যেহেতু এই ট্রেনটা আগরতলা যায়, আপনারা গুয়াহাটির দিকেও চলে যেতে পারবেন। চলুন, এখন আমরা ডানকুনি স্টেশনের ভিতরে আছি। আর ডানকুনি কীভাবে আসবেন আমি আপনাদেরকে বলছি। আপনারা শিয়ালদা থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন যদি আপনারা চিপে আসতে চান। 5 টাকা করে ভাড়া পড়বে। আর তাছাড়া অবভিয়াসলি আপনার ক্যাব অ্যাভেলেবল রয়েছে, র্যাপিডো অ্যাভেলেবল রয়েছে, আর বাসও অ্যাভেলেবল রয়েছে। তো চলুন, ট্রেন আসার সময় হয়ে গেছে। এই হচ্ছে ডানকুনি স্টেশনের পার্কিংয়ের অংশ। এখন বাইরের কিছু দেখাতে পারছি না, কারণ এই দেখুন ডানকুনি স্টেশনকে নতুন করে বানানো হচ্ছে, এই জন্য বাইরে কোথাও লেখা নেই। চলুন ভেতরে চলে যাই। এই হচ্ছে ডানকুনি জংশনের টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে আপাতত এন্ট্রেন্স, নতুন করে মেনটেন্স হচ্ছে। আর দেখুন ইভিএম মেশিন। আমি দাঁড়িয়ে আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনও অ্যানাউন্স করেনি। আর আমি বললাম যে ট্রেনটা একটু কস্টলি, কারণ ট্রেনটা হচ্ছে সম্পূর্ণই এসি। আর যেহেতু হামসাফার এক্সপ্রেস, তাই নর্মাল এসির থেকে ভাড়া বাড়ানো আছে। কত বেশি এবং কত কি ভাড়া, কত কিলোমিটার, চলুন ট্রেনটা আসুক, তারপর ট্রেনটা দেখাচ্ছি। আর ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে বাকি কথা বলছি। চলুন, অ্যানাউন্স হয়ে গেছে হামসাফার এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলুন 2 নম্বরে চলে যাই। এই হচ্ছে আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 2 আর 3। দেখুন 2 এর দিকে এই ট্র্যাকের ট্রেন আসবে। এই তো চলে এলো আমাদের হামসাফার এক্সপ্রেস 37798। এই হচ্ছে হামসাফার এক্সপ্রেসের কোচের কালার ও ডিজাইন দেখুন। চলুন ঢুকে যাই। এই হচ্ছে আমাদের কোচ বিপুর। এই দেখুন আপাতত প্যাকড। এই হচ্ছে আমার সিট 15, সাইড লোয়ার। আমাদের হামসাফার এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ের থেকে 1 ঘন্টা দেরিতে, দেখুন 6:42 টাইম ছিল, এখন 7:43, মানে 5 মিনিট স্টপিং হল্ট ছিল। 6:47 ছাড়ার কথা ছিল, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট। দেখুন বেরিয়ে যাচ্ছে ডানকুনি থেকে। হামসাফার এক্সপ্রেসের 3rd এসি ও অন্য 3rd এসি। দেখুন প্রথম পার্থক্যটা হচ্ছে এই দেখুন সিটের মধ্যে এখানে একটা ডিভাইডার থাকে আর সিটটা উঠানো যায়, যেটা এখানে নেই। দেখুন একদম প্লেন, এখানে এই পার্থক্যটা রয়েছে। আর দেখুন এখানে পর্দাও রয়েছে।
দুদিকে পর্দা রয়েছে, আর এখানে দেখুন রিডিং লাইটও রয়েছে, আর 16-15 যেহেতু 15 মান নিচে, আর এখানে চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে, আর এখানে স্টেয়ার্স। ট্রেনের গতি দেখুন, ডানকুনি ছাড়তেই দিয়ে দিল আমাদের বেডরোল, বালিশ আর কম্বল। দেখো বেডরোলের ভিতর কী কী রয়েছে। দেখুন বেডশিট, দুটো বেডশিট। চলুন আগে এগুলো পেতে নিই। আর দেখুন বেড রেডি এখানে। আর যাত্রাপথে নিয়ে নিলাম বাদাম, যেটা আমার খুবই প্রিয়। এই দেখুন আমরা স্কিপ করছি এখন বর্ধমান জংশন। আমি বলেছিলাম যে মাত্র 3টে স্টপেজ, 4 নম্বর স্টপেজেই নিউ জলপাইগুড়ি। তার মধ্যে দেখুন সমস্ত উত্তরবঙ্গের ট্রেন বর্ধমান জংশনে স্টপেজ দেয়, কিন্তু এই ট্রেনটা বর্ধমানে স্টপেজ নেই। দেখুন আমরা স্কিপ করছি। নিয়ে নিলাম 1 বোতল জল। মনে রাখবেন এটা কিন্তু 15 টাকা করেই, আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি। দেখুন লেখাও আছে 15 টাকা। দেখুন আমাদের এসএমবিটি বেঙ্গালুরু আগরতলা হামসাফার এক্সপ্রেস। আমরা এখন বোলপুর শান্তিনিকেতনকে স্কিপ করছি। এই ট্রেনটা বর্ধমানে তো স্টপেজ নেই দেখালাম, এখন দেখুন বোলপুর শান্তিনিকেতনেও এই ট্রেনের স্টপেজ নেই। এই দেখুন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। কোন স্টেশন ঢুকেছে? বোলপুর। বোলপুর। দেখুন রাতের বেলা আর ভাত খাচ্ছি না, এসব খেয়েই আজকে থাকবো। দেখুন লেজ নিয়ে নিলাম একটা 20 টাকার। ডানকুনি থেকে 192 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের ডানকুনি থেকে প্রথম হল্ট ও ব্যাঙ্গালোর থেকে 18তম স্টপিং হল্ট রামপুরহাট জংশনে। আর রামপুরহাট জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 9টা বেজে 25 মিনিট, কিন্তু আমরা পৌঁছেছি 10টা বেজে 45 মিনিটে। ওইখানে 2 মিনিটের স্টপিং হল্ট রয়েছে রামপুরহাট জংশন, কারণ এখান থেকে দুমকা যাওয়া লাইন ভাগ হয়ে যাচ্ছে। আর রামপুরহাট থেকে কিভাবে তারাপীঠ যাবেন ও রামপুরহাটে কম খরচায় কীভাবে থাকবেন একটা সম্পূর্ণ সিরিজ রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবেন। আর বলেছিলাম খুবই ফার্স্ট ক্লাস ট্রেন স্টপেজ কম। তো চলুন এরপর মালদা টাউন দেখাতে পারবো কিনা জানি না, যদি জেগে থাকি দেখাতে পারবো। এখন একটু ঘুমানোর চেষ্টা করবো কারণ সবাই ঘুমিয়ে পড়েছে। আসুন আমি আপনাদেরকে এই ট্রেনের কোচগুলো সম্পর্কে বলছি। এই ট্রেনটা ফুললি 3rd AC কোচই, আর অন্য কোনো কোচ নেই, না জেনারেল, না স্লিপার, না 2nd AC, না চেয়ার কার, কিচ্ছু নেই। 18টা 3rd AC কোচ রয়েছে ও একটা LPR রয়েছে, আর গার্ড রুম রয়েছে, আর ইঞ্জিন নিয়ে আজকে আমরা যাতায়াত করছি। তো চলুন পরবর্তী স্টেশনে আমি আপনাদেরকে এই ট্রেনের ভাড়া ও তারপর লাস্টে ওয়াশরুমের কন্ডিশন দেখাবো। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি রামপুরহাট জংশনকে। আর পাশে দাঁড়িয়ে আছে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী প্যাসেঞ্জার। চলুন রামপুরহাট পেরিয়ে গেছে, এখন ঘুমিয়ে নিই। আপনাদেরকে বললাম আমি দেখানোর চেষ্টা করব মালদা। আমরা বেরোচ্ছি ফারাক্কা সেতুর উপর দিয়ে, গঙ্গা নদী, আর ওদিকে হচ্ছে নতুন সেতু।
কিন্তু দেখা যাচ্ছে না রাতের অন্ধকারে। দেখুন কী পরিমাণে ট্রাফিক জ্যাম হয়, এই ট্রাফিক জ্যামটা কমানোর জন্যই ওই আরেকটা সেতু নির্মাণ করা হচ্ছে। ডানকুনি থেকে 315 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এই ট্রেনের 19তম হল্ট ও আমার যাত্রার দ্বিতীয় হল্ট মালদা টাউনে। মালদা টাউনে আমাদের পৌঁছানোর সময় ছিল 12টা বেজে 15 মিনিট, কিন্তু আমরা পৌঁছেছি 1টা বেজে 2 মিনিটে। মানে আমরা 45 মিনিটের একটু বেশি 47 মিনিট লেট রয়েছি, কিছুটা মেকআপ হয়েছে। আর মালদা কিন্তু ইস্টার্ন রেলওয়ের লাস্ট স্টেশন, এখান থেকেই মালদা স্টেশন থেকে কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন শুরু হয়ে যায়। মালদা টাউনে আমাদের স্টপিং টাইম হচ্ছে 10 মিনিট। আর এক সময় মালদা গৌড়বঙ্গের রাজধানীও ছিল, আর এখন মালদা নিজে একটা জেলা। মালদা হচ্ছে মালদা জেলার জেলা সদর। আর মালদার ব্যাপারে আমি কয়েকটা ভিডিও বানিয়েছি, এখানের আম সারা ভারত বিখ্যাত। আসুন আমি এই ট্রেনের ভাড়াটা আপনাদেরকে বলছি। এই ট্রেনে যেহেতু আর অন্য কোনো কোচ নেই, একটাই কোচ রয়েছে, থার্ড এসি, সো একটাই ফেয়ার হবে। এই ট্রেনের ভাড়া হচ্ছে 1080 টাকা, যেটা একটু বেশি। অন্য ট্রেনে থার্ড এসির ভাড়া হচ্ছে 935 টাকা, সো মোটামুটি 145 টাকাই বেশি। আমরা 10 মিনিটের স্টপিং হল্টের পর মালদা টাউনকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর একটাই স্টপেজ, তারপর নিউ জলপাইগুড়ি। এই তো পাশে কার শেডে রাখা আছে মালদা টাউন বেঙ্গালুরু ক্যান্ট বা বেঙ্গালুরু ক্যান্ট মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস। অবশেষে 551 কিলোমিটারের জার্নি অতিক্রম করে ও 9 ঘন্টার কাছাকাছি জার্নি অতিক্রম করে আমি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন স্টেশন নিউ জলপাইগুড়িতে। তবে এই ট্রেনটার লাস্ট স্টেশন কিন্তু নিউ জলপাইগুড়ি নয়। যেই ট্রেন আমরা ধরেছি 1 ঘন্টার কাছাকাছি লেট, সেই ট্রেন কিন্তু এখন 28 মিনিট মাত্র লেটে আমাদেরকে পৌঁছে দিয়েছে। আমরা এক্স্যাক্ট 4:45-এ নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। সো পারফেক্ট টাইম এখান থেকে গ্যাংটক বা দার্জিলিং যে কোনো জায়গায় যাওয়ার জন্য। আর নিউ জলপাইগুড়ি হচ্ছে জাংশন স্টেশন, এখান থেকে শিলিগুড়ি যাওয়ার একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। আর এখান থেকে বাইরে আপনারা দার্জিলিং, গ্যাংটক, সেবক বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। ও এখান থেকেই কিন্তু দার্জিলিংয়ের টয় ট্রেন চলে। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। এই ছোটো জার্নিটা আপনার কেমন লাগলো মন্তব্য দেবেন। আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে আরেকটা কোনো জায়গায়। নমস্কার।